কিছুক্ষণ আগেই শেষ হলো 2025 সালের মাধ্যমিক হিস্ট্রি বা ইতিহাস পরীক্ষা। তো কেমন হয়েছে প্রশ্ন? সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই যারা পড়েছো তারা কি আদৌ লাভবান হলে কি না, নাকি এই যে লেখা থাকে এত পার্সেন্ট কমন এইসব মিথ্যে, সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। একটা জিনিস তোমরা প্রত্যেকেই জানো, সবার প্রশ্ন এক, তবে এই এমসিকিউ এর দাগ নাম্বারগুলো এক একজনের জন্য এক এক রকম, অর্থাৎ প্রশ্নে একটু ওলট পালট করে দেওয়া আছে ছাত্রদের। তাই তোমরা প্রত্যেকে পরপর প্রশ্নগুলো দেখে নাও, দাগ নাম্বার তোমাদের প্রশ্নে আলাদা থাকতে পারে। এক, হালহেড রচিত আ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা ছাপা হয়েছিল কোথায়? উত্তর হবে হুগলিতে। নেক্সট, মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। 1.3 দাগের প্রশ্ন, কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? ফজলুল হক। 1.4 দাগ বা পরবর্তী প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কোন জায়গা, মানে কোন, এটা হবে অসহযোগ আন্দোলনে। তোমাদের জন্য সম্পূর্ণ উত্তরপত্রটি নির্ভুলভাবে সমাধান করে দিয়েছেন বিশিষ্ট ইতিহাস শিক্ষক সুহিত চক্রবর্তী স্যার। একাধিক প্রশ্ন কিন্তু জটিল তোমাদের মনে হয়েছে, তবু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কতটা উপকারী তোমরা এবার দেখতে পাবে। বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তো কোল বিদ্রোহে দমনে আর কি কে নেতৃত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর? ক্যাপ্টেন উইলকিনসন, অপশন গ। তারপরের প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত? রামরতন মল্লিক পরিচিত। ঔপনিবেশিক ভারতে প্রথম রাজ প্রতিনিধি, এটা হচ্ছে লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে কে যুক্ত ছিল? কালীনাথ রায়চৌধুরী। বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত গগনেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ব্রত কথা, এটা আর কি কে রচনা করেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদক বা সম্পাদিকা লীলা রায় নাগ। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে, সূর্য সেন কবে শহীদ হন? 34/1900। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন 18 জুলাই পাশ হয় 1947-এ। তারপর রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি এখানে হবে ফজল আলী, অপশান ঘ। তারপর হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্র কি? সংবাদ প্রভাকর। বঙ্গদর্শন 72/1800। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন মতিলাল শীল। দি রিফর্মার পত্রিকার সম্পাদক এই কেশবচন্দ্র সেন আর প্রসন্ন কুমার ঠাকুর, এই দুটোর মধ্যে কনফিউশন আছে। অতীতে আমরা দেখেছি ইতিহাসে একাধিক উত্তরকে সঠিক বলে মানা হয়েছে অন্যান্য বছর, তো এক্ষেত্রে দুটো উত্তরই সঠিক বলে মনে হচ্ছে, কারণ যেটা জানা যাচ্ছে দুজনই সম্পাদক ছিলেন। তো যারা কেশবচন্দ্র সেন বা প্রসন্ন কুমার ঠাকুর লিখেছ উভয়েরই ঠিক হতে পারে। এবার চলে যাব আমরা পরের প্রশ্ন, ঠিক ভুল নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমটা অর্থাৎ স্বামী সহজানন্দ বারদৌলি আন্দোলনের, এটা ভুল। আর নিখিল ভারতীয় কংগ্রেস ট্রেড, এটা চিত্তরঞ্জন দাস সভাপতি ছিলেন, ভুল। কৃষ্ণমোহন মিত্র অ্যান্টি সার্কুলার সোসাইটি ঠিক। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন বাবা সাহেব আম্বেদকর, এটাও ঠিক। এবার তোমাকে এসএকিউ এর উত্তর দিতে হবে একটা বাক্যে। একটি স্থানীয় ইতিহাসের গ্রন্থের নাম, তোমরা অনেকগুলো হতে পারে, যেমন রাজতরঙ্গিনী, প্রবন্ধ চিন্তামণি, যেটা লেখো সেটাই হবে। কোন বছর বা অন্য কোনো কিছু লিখে থাকলে সঠিক হলে সেটা নেওয়া হবে। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ? 1853। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ? 1914। কোন বিদ্রোহে সুইমুন্ডা? এটা হচ্ছে কোল বিদ্রোহে। এবার তোমাদের রিঅ্যারেঞ্জ বা ক স্তম্ভ খ স্তম্ভ, এটার সঙ্গে মিলবে 2 দাগ, কৃষ্ণমোহন ভারত সভা। বিদ্যাসাগরের সঙ্গে মিলবে 4 দাগ, নারী শিক্ষা। মিনু মাসানি, এর সঙ্গে কংগ্রেস সমাজতন্ত্রী দল। কল্পনা দত্ত, ইনি বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। এইভাবে পরীক্ষার খাতায় মেলাতে নেই তোমরা জানো, তবু তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখানো হলো। এবার তোমরা দেখো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বা আমাদের সাজেশন ভিডিও থেকে 4খানাই মানে যা যা দেওয়া হয়েছে 4টেই ম্যাপ পয়েন্টিং কমন আছে। যারা আমাদের দৃষ্টিহীন পরীক্ষার্থী ভাই বোনেরা রয়েছে তাদের জন্য শূন্যস্থান, এটা আমরা স্কিপ করলাম। এবার আসি বিবৃতি ব্যাখ্যা। দেখো এই জায়গাতে অনেকগুলো উত্তরে তোমাদের কনফিউশন মনে হতে পারে, তবে সুহিত স্যার যেটা বলছেন প্রত্যেকটা উত্তরই এখানে ব্যাখ্যা 3, প্রত্যেকটা ব্যাখ্যারই বিবৃতি ব্যাখ্যার 3 দাগটা কিন্তু সঠিক রয়েছে। তবে এখানে আবারও বলি,
তোমাদের এখানেও চিন্তার কোনো কারণ নেই। যদি অন্য কোনো অপশান সঠিক হয়, কারণ অতীতে আমরা দেখেছি বিবৃতি ব্যাখ্যা বা এমসিকিউয়ে একাধিক উত্তরকে কিন্তু বোর্ড সঠিক বলে মেনেছে, তবে যারা অপশান 3 লিখেছ তাদের কিন্তু এগুলো ঠিক হবে। তারপর রয়েছে একদম ছোট ছোট কিছু প্রশ্ন, 2 নম্বরের বারাসাত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব, এগুলো সবই কিন্তু তোমরা জানো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কমন। কিন্তু যে এই পরের প্রশ্নও রয়েছে, এগুলোও তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু কয়েক বছর ধরে ছক ভাঙার প্রবণতা আমরা ইতিহাস প্রশ্নে দেখতে পাচ্ছি, যে একটু কঠিন প্রশ্ন যেগুলো বারবার টেস্ট পেপারে সেগুলো মোটেও দেওয়া হচ্ছে না। 1857 বিদ্রোহ নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের আর কি শিক্ষা চিন্তা নেই, কিচ্ছু নেই, কিন্তু আমাদের বই থেকে কিন্তু কমন রয়েছে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমেই আসি 77 পৃষ্ঠায় দেওয়া হয়েছে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব। যারা সম্রাট এক্সক্লুসিভ পড়েছো 4 নম্বরের প্রশ্নগুলো দেখিয়ে দিই, অথবা সহ সব কমন পেয়েছো। 77 পৃষ্ঠা, এই যে মুন্ডা বিদ্রোহের টিকা, এটাই হচ্ছে কমন এসেছে। এবার এখান থেকে পরের প্রশ্ন, নীল বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিতদের মনোভাব, এটা আমাদের বই 2 জায়গাতে ছিল, তোমাদের এটাও দেখিয়ে দিই। যেমন 69 পৃষ্ঠাতে আমরা এটা প্র্যাকটিস করতে বলেছিলাম, যে এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবং যারা আমাদের বড় প্রশ্ন পড়েছো, এই যে দেখো এটাও দেখিয়ে দিই। এবং যারা বড় প্রশ্ন পড়েছো 76 পৃষ্ঠাতে দেখো শিক্ষিত সমাজের কি আর কি এখানে মনোভাব কী ছিল, তাদের ভূমিকা কী ছিল, সেটা কিন্তু এখানে স্যার সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, তার মানে এটাও কমন। তারপরে এসেছে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, এইটা 4 থেকে কিন্তু বেশ একটু জটিল প্রশ্ন, এটা কমন নেই, কিন্তু অথবারগুলো সব কমন আছে। পরেরটা আমরা দেখিয়ে দিই, 18 পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো 18 পৃষ্ঠাতে আধুনিক ইতিহাসের উপাদান রূপে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব, তো এখানেও এসে সোমপ্রকাশের গুরুত্ব কমন পেয়েছো। তারপর চলে যাব 177 পৃষ্ঠা আর 173 পৃষ্ঠায়, দেখো পরের দুটো প্রশ্ন আমাদের বই থেকে, এগুলোও হুবহু কমন। তোমাদের আমরা বারবার বলেছিলাম যে অভিজ্ঞতায় ভরসা রাখো, তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের মন গড়া আসবেই কমন এই রকম ভিডিও দেখে কিন্তু অনেকেই ঠকেছ। স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে হয়, এই যে এটা হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ পুনর্গঠন, এটা সম্পর্কে বিস্তারিত কিন্তু এখানে লেখা ছিল, এটা যারা পড়েছো লিখতে পেরেছো। 77-এও আসি, তোমাদের দেখিয়ে দিই দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ব্যাপারে বল্লভভাই প্যাটেলের অবদান, দেখো এটাও এসেছে। আমরা বারবার বলেছিলাম ইতিহাসে ছক ভাঙা প্রশ্ন হতে পারে, যেটা কয়েক বছর ধরে হচ্ছে, যে কারণে আমরা কিন্তু কোনো তথাকথিত প্রশ্নের সাজেশন দিইনি, আমরা তোমাদের সিলেবাসটা ভালো করে যাতে তোমরা কমপ্লিট করো তার দিকে গুরুত্ব দিয়েছিলাম। শ্রীরামপুর মিশন এটাও দিয়েছে ছাপাখানার বিকাশে। তারপর 123 নম্বর পৃষ্ঠা, এটাও দেখিয়ে দিই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স, তোমরা দেখতে পাচ্ছ। তার মানে এখান থেকে তোমাদের মোট আছে 1 2 3 4 5 6 7 8টি প্রশ্ন, লিখতে হবে কটি, 6টি প্রশ্ন। আমাদের এখান থেকে কটি কমন এসছে, 7টি কমন এসছে, মানে আরও একটা এক্সট্রা কমন আছে, সবটাই কমন, 100% কমন, তার থেকে বেশি। এবার দেখো আমরা চলে আসি বড় প্রশ্নে, যেরকম বিদ্যাসাগরের ছাপাখানায় অবদান, এটা অনেকেই আর কি মানে এটা দেখে একটু বিস্মিত হয়েছে, কিন্তু যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন পড়েছো তারা কিন্তু বিস্মিত তো হওনি, বরং অন্যের থেকে এক কদম এগিয়েছিল। যেমন আমরা দেখিয়ে দিই, এখানে বলা হয়েছে প্রীতিলতা ওয়াদেদারের ভূমিকা আর দীপালি সংঘ, দেখো দীপালি সংঘ প্রীতিলতা ওয়াদেদার আমরা এখানে ব্যাখ্যা করে এখানে লিখে দিয়েছিলাম। ইনফ্যাক্ট আরও দীপালি সংঘের ভূমিকাটা আমরা আরও বড় করে এখানে আলোচনা করে দিয়েছিলাম, ফলে 8-এর জন্য এই প্রশ্নটা যারা পড়েছো একদমই কমন পেয়েছো। চলে যাব 72 পৃষ্ঠায়, পরের প্রশ্নটা দেখো, বড় প্রশ্ন সত্যিই কমন এসছে কিনা, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটাও কিন্তু এখানে এসেছে। তারপর ছাপাখানায় বিদ্যাসাগর, দেখো প্রশ্ন ভীষণ ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়েছে বড় প্রশ্নগুলো। আমরা এটা বলেছিলাম মুদ্রণ শিল্পে বিদ্যাসাগরের অবদান, মুদ্রণ শিল্প মানেই ছাপাখানায়, তার মানে দেখা গেল সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই শহীদ স্যারের লেখা যারা পড়েছো তারা কমন পেয়েছো, এটা 25-এর বই। 26-এ যারা দেবে, অর্থাৎ যারা নতুন ক্লাস 10-এ উঠলে তোমাদের জন্য 26-এর বইও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। এই যে মাধ্যমিক হয়ে গেল, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে নতুনভাবে তোমাদের জন্য এইটুকু বই, দেখো এইটুকু মাত্র বই, ছোট্ট বই, তোমাদের প্রশ্নপত্র এত বড়, তার তুলনায় দেখো বইটা কত ছোট, এইটুকু বই থেকেই কিন্তু তোমরা দেখতে পেলে সব কমন এসেছে। আর তোমাদের অনুরোধ, ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক রইল, এখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো। পরবর্তীকালে পড়াশুনো সংক্রান্ত নানা আপডেট, তোমাদের জন্য নানা ভিডিও, নানা নোটস আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করব।
আমি জানি তোমাদের অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, সবার জন্য অভিনন্দন। যাদের একটা দুটো ভুল হয়ে গেছে একদম চিন্তার কিছু নেই, আগামী পরীক্ষা তোমাদেরও ভালো হবে।